তাহলেই এই ভাগবত ধর্মে যে ভগবানের আইন পালন করছেন তখন এই মনুষ্য জীবন সার্থক হবে। তো এই জন্য প্রভুপাদ 4টি জিনিস বলেছেন, ABCD। A তে অ্যাসোসিয়েশন, B তে বুকস রিডিং, C তে চ্যান্টিং দি হোলি নেম অফ লর্ড, D তে ডায়েট। অ্যাসোসিয়েশন মানে অনেক অ্যাসোসিয়েশন আছে, রাজনৈতিক অ্যাসোসিয়েশন আছে, ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আছে, যুবক অ্যাসোসিয়েশন আছে, রাষ্ট্রসংঘও আছে। কিন্তু প্রভুপাদ বলতে চাইছেন যে সাধু সঙ্গ করতে বলা আছে, ভক্ত সঙ্গ। সেজন্য দৈনিক ভক্ত সঙ্গ করতে হবে, তুলসী সামনে রেখে ছেলে মেয়েকে নিয়ে প্রতিদিন একটা সাধু সঙ্গ করতে হবে। আর সেই সাধু সঙ্গে কি করতে হবে না বি। আর যখন কোনো ভক্ত আচরণ করে সেরকম ভক্তকে ডেকে তার সামনে বসতে হবে বা তার থেকে কিছু শুনতে হবে। সে যুবক না ছেলে না মহিলা না ধনী না গরিব না ব্রাহ্মণ না মুচি, এইরকম বিচার করবেন না। যে এই কৃষ্ণ তত্ত্ব জ্ঞান আচরণ করে জীবনে, বাড়িতে সে জপ করে হরিনাম, ভগবানের নিবেদিত প্রসাদ খায়। গীতায় কৃষ্ণ বললেন যজ্ঞাশিষ্ট সেন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী। যে সেই ব্যক্তি যজ্ঞাশেষ মানে ভগবানকে নিবেদিত উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করে, তাই যজ্ঞাশিষ্ট সেন সন্ত তিনি সাধু, তিনি ভক্ত, সর্বকিল বিষয়ী সমস্ত পাপ থেকে তিনি মুক্ত। তার মানে সাধু বেশে সন্ন্যাসী সাজলাম, বিশ্ব বিখ্যাত হয়ে যেতে পারি, কিন্তু আমি যদি মৎস্য মাংস খাই, ভগবানকে নিবেদিত প্রসাদ না খাই, তাহলে সে সাধু নয়, সে সন্ন্যাসী নয়, সে ভণ্ড প্রতারক সাধুর বেশে। তো সেই জন্য সেই রকম সাধু সঙ্গ কথা বলা হয়নি, সে পাপাচারী অধার্মিক ভাগবতের শিক্ষা অনুসারে, আমাদের কথা নয়, ভাগবতের শিক্ষা অনুসারে। সাধুর বেশে যদি কেউ এরকম পাপ কর্ম করবে, নেশা করবে, বিড়ি চা কফি সিগারেট হিরোইন গ্রহণ করবে, আবার অবৈধ সঙ্গ করবে, ছেলেমেয়েরা মিশবে এরকম অবৈধভাবে, তারপরে দ্রুত ক্রীড়া তাসপালি জুয়া আর মৎস্য মাংস ভোজন যদি কেউ করে, শাস্ত্র অনুসারে সে তো ধর্ম পালন করছে না, মনুষ্যই নয়। শাস্ত্র বলা আছে মনুষ্য ধর্মহীন মনুষ্য পশু বিনরা না। তাহলে মনুষ্য মাত্রই ধর্ম আচরণ করবে। তো ধর্মের স্তম্ভ এই 4টি ভাগবত শাস্ত্র বলছে, সত্য দয়া তপ শৌচ, সেটি পালন করবে। তার মানে সে কোনো জীব হিংসা করবে না, মৎস্য মাংস ভোজন করবে না, শাকসবজি কাটাও পাপ হিংসা। কিন্তু গীতায় কৃষ্ণ বললেন এই হত্যা পাপ নয় যদি তুমি আমাকে জানিয়ে গ্রহণ করবে। যেমন সরকারি আইন অনুসারে মিলিটারি রয়েছে, সৈনিক বিভাগ, সৈনিকরা গিয়ে অন্য দেশে 200-300 সেনা মেরে দিল, কেউ কোন সৈনিক, আর ভারতে এসে পুরস্কার পাবে, প্রমোশন হয়ে যাবে। কিন্তু সেই সৈনিক এসে বাড়িতে দাদার সাথে বচসা হলো, পিস্তল নিয়ে শুট করে দিল, ওই হত্যা আর এই হত্যা একই। কিন্তু ওই হত্যায় বকশিস, প্রাইজ, প্রমোশন, কিন্তু দাদা একজনকে হত্যার ফলে মৃত্যুদণ্ড, জেল, হ্যাঁ কি না? তাহলে একই হত্যা। সেই জন্য গীতায় কৃষ্ণ বললেন এই সব জিনিস আমার, মানুষের আহার্য বস্তু শাকসবজি, তাই সেইগুলি আমাকে নিবেদন করে খাও, তাহলে ওই পাপের ফল তোমাকে ভুগতে হবে না, সেটা তুমি প্রাইজ পাবে, বকশিস পাবে। কিন্তু যদি তুমি নিজের ইচ্ছায় হত্যা করবে, তাহলে সেটা তোমাকে শাস্তি পেতে হবে, বারবার জন্ম মৃত্যু চক্রে আসতে হবে। সেই জন্য শাকসবজি কাটাও পাপ। কিন্তু যখন এই শাকসবজি নিবেদন করে প্রসাদ ফলমূল ইত্যাদি গ্রহণ করবেন, তখন